রুবেল ভাই, আসসালামু আলাইকুম। রুবেল ভাই, আপনি আসেন আমেরিকা থেকে। আপনি সকালে বলেছিলেন ইনভাইট দিতে, আমি দিতে পারি নাই। আমি মানে খেয়াল করি নাই। রুবেল ভাই, আপনার ইয়া তো আসতেছে না, দেখি আমি। আসতেছে না। একটু লাইনে থাকেন। জি ভাই, আপনাকে ইনভাইট করছি। রুবেল ভাই, আসেন আপনি। ও আপনার কুড নট, আপনার দ্য পারসন ওয়াজ আনএবল টু জয়েন বিকজ টেকনিক্যাল ইস্যু। ভাই, আপনার ওখানে টেকনিক্যাল ইস্যু দেখাচ্ছে রুবেল ভাই। আজকে রূপক ভাইয়ের সাথে কথা বললাম বিকালবেলা। রূপক ভাই বলতেছে আমার তো একটু লজ্জা লাগে। ঠিক আছে, আমি বছরের প্রথম দিকে আসবো। আহ রূপক ভাই তো লাজুক টাইপের, আমরা জানি, সবসময় স্টেজ মেনটেন করে চলে। আহ রুবেল ভাই, আমার মনে হয় আপনার লাইক ফলো দেওয়া থাকলেও একটু টেকনিক্যাল কোনো প্রবলেম। সকালবেলা মিজান ভাইয়ের সাথে এরকম একটু প্রবলেম হয়েছিল। আপনি আসলে তো আমি খুশি হতাম, কারণ সুদূর আমেরিকা থেকে আপনাকে আমার সরাসরি দেখারও ইচ্ছা আছে। দেশে আসছিলেন আর দেখতে পারি নাই আপনাকে। আপনি আমার মেয়ের জন্য প্রচুর গিফট দিয়েছিলেন, আমেরিকান সব রেয়ার কয়েন সেট, সিলভার ডলার, আমার সবগুলো যত্ন করে রেখে দিছে। জি ভাই, আমি আছি, অসুবিধা নেই। আপনার নাম এসেছিল, আমি অ্যাড করেছি, কিন্তু শো করতেছে টেকনিক্যাল ইস্যু, এই জন্য। মিজান ভাই, আপনারও টেকনিক্যাল ইস্যু মিজান ভাই, বুঝতে পারছি। আমার এখানে মেসেজ কেন ভাই, মেসেজ আসছে না কেন শাহেদ ভাই? আমি আপনাকে অ্যাড করার পর আপনি ডিনাই করে দিছেন যে এখানে উঠে গেছে। আপনি ডিনাইতে চাপ দিয়ে ডিনাই করে দিছেন। আমাদের শরীয়তপুর থেকে একজন বড় মাপের কালেক্টর আমাদের রফিক ভাইও আছেন। আসলে গল্প করা যায়, ভালো লাগে কেউ না কেউ আসলে। হৃদয়ের রং, ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি তো ফেসবুক আইডি ব্যবহার করতেছেন হৃদয়ের রং ভাই, খুবই সুন্দর। কালকে দেখছিলাম জাপান থেকে, আমেরিকা থেকে, তারপর নর্থ কোরিয়া থেকে চলে আসছে। আমি আবার আমার মেয়েকে ডাকতেছিলাম, মানাকে বলছি তুমি স্কার্ফ পরে আসো, কারণ ও আবার মানা আবার আপনার জাপানিজ ভাষা পারে কিছুটা। তো বললাম যে তোমার জাপানিজ খুব শখ, তাহলে যা আসো, এই জন্য। যাই হোক, মিজান ভাই আসবেন লাইনে। আজকে আমি দেখছেন আমি গান গাইছি যে একটুখানি, সামনে আমি হারমোনিয়াম দিয়ে গান গাইবো দেখেন। আমি ভালো গান গাইতে পারি রবীন্দ্রসঙ্গীত, তবে ওই যে চর্চা নাই তো, এই জন্য ভুলে গেছি। পরে বাসায় আসার পর টায়ার্ড, পরে খাতাগুলো বের করছি। চিন্তা করলাম একদিন গান গাইবো, আপনারা শুনবেন, দেখবো কালেক্টরদের মধ্যে কে গান গাইতে পারে, কে হারমোনিয়াম বাজাইতে পারে, গিটার বাজাইতে পারে। খুব ভালো লাগবে। মিজান ভাই আসবেন, ইনভাইট জানাবো আপনাকে। দেখি ট্রাই করেন তো মিজান ভাই। ভাই হৃদয় রং ভাই, ম্যাচ বক্স সম্বন্ধে আমি একজন কালেক্টর খুঁজ দিচ্ছি। অনেক কালেক্টর আছে, সবাইকে বলছি ম্যাচ বক্স নিয়ে কথা বলার জন্য। দেখি আজকে কে আসে, দেখি। হ্যাঁ রুবেল ভাই, আপনাকে আবার ইনভাইট দিচ্ছি। আহ, জি ভাই, দিলাম আপনাকে ইনভাইট। চলে আসেন, আপনাকে আমার খুব দেখার ইচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? জি ভাই, অনেক ভালো। আপনাকে আমার খুব দেখার ইচ্ছে। আসলে ওই সময়ে আমার পায়ে ইয়ের কারণে। ভাই আরেকটু ক্যামেরাটা নিচে নামান, একটু, মানে হ্যাঁ, তাহলে বোঝা দাঁড়ান যায় একটু আর কি। সেকেন্ড, একটু সেকেন্ড। আমি আরেকটা মোবাইল নিলাম এই জন্য, যে কতটুকু দেখা যায় দেখার জন্য। এখন ঠিক হ্যাঁ, আছে? এবার ঠিক আছে। জি, আচ্ছা ঠিক। যারাই দেখতেছেন তারা দেখে নেন। আমাদের রুবেল খান ভাই, উনি সুদূর আমেরিকা থেকে লাইভে আসছেন। এবং এক কথায় বলে দিই, বড় মাপের কালেক্টর। তার উপর আপনারা যে আমাদের রূপক ভাইকে চিনেন, রূপক খান, রূপক ভাইয়ের বড় ভাই তিনি। যাই হোক ভাই, কেমন আছি বাচ্চারা ভাই, ভালো ভালো আছি। আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাদের সাথে দেখা করার ইচ্ছা ছিল, আপনাদের ওই, বাট আমি আবার আসতেছি এই জানুয়ারির 23 তারিখ, ইনশাল্লাহ দেখা 23 তারিখে হবে। আসতেছে। জি।
আসলে ভাই আগে আমি কথা বলতাম না, মানে কথা আমার মুখের জড়তার কারণে, জ্ঞান আছে তো কিছু বলতে পারি না। মাঝখানে গত 1.5-2 মাস আগে রূপক ভাই জানে বেশ কিছু কারণে মেয়েটার, ওটা তো একটা অ্যালবাম, আপনারও ভিডিও হ্যাঁ আছে, তো হ্যাঁ হ্যাঁ এরকম হ্যাঁ। অনেক ভিডিও আছে। ওই কিছু কালেক্টর আর কি স্ট্রাইক দিয়ে দিছে, 3টা স্ট্রাইক। ও ও, 3টা স্ট্রাইক হয় কি, 1 সপ্তাহ পরে যদি তারা স্ট্রাইক না উঠায়, ইমেল আসে, তাহলে 7 দিনে ডিলেট হয়ে যায়। তো এই জন্য ও খুব অসুস্থ হয়ে পড়ছে। পরে এটা নিয়ে অনেক কিছু হয়েছে, রূপক ভাই জানে। রূপক, এই যে গত মাসের ব্যাপার, পরে 700 ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে ওখান থেকে, যেন আর কেউ ভবিষ্যতে ইয়ে করতে না পারে। যেমন রূপক ভাইকে আমি মেসেজ পাঠিয়েছি এরকম অনেককে, যে আপনাদের ভিডিও আছে, আপনাকে পাঠাতে আর আমার মনে নেই, আমি তো জানি আপনারা কেমন। পরে বললো স্ট্রাইক দিব। সবাই এক প্রশ্নের উত্তরে। পরে আর স্ট্রাইক দেওয়া মানে ইয়ে হয়ে গেল। চিন্তা করলাম ওর যে লস হয়ে গেল বা টাইম বা সাবস্ক্রাইবার, আমি নিজে কথা বলি। এই জন্য আমি প্রায় দিনই এখন প্রতিদিনই একটু নোট নিয়ে একটু ধারণা দেই। হয়তো আমার ধারণা কম, তখন আমি আবার জেনে নেই। রূপক ভাই একটু ভিডিও দেখি, রূপক ভাই অনেক ভালো ভালো ভিডিও করে, নোটের মূল্যটা দেখে আমি করি। এখন দেখি যে আমি যদি এটা 1 বছর আগে করতাম, তাহলে আমার সাবস্ক্রাইবার মনে হয় 20-25 হাজার পার হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, এগুলা না না, যদি মুখে আপনি তো অনেক নলেজেবল। অনেক পুরাতন কালেক্টর। পারি। মেয়ের মন খারাপ, আমি আসছি। এখন দেখলাম যে 1 মাসে আমি প্রায় 2,500 সাবস্ক্রাইবার পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা। আমার 3.5 ভিউ হয়েছে, আগে 1 মাসে আমার 10,000 ভিউ হতো না। না না, আমি কিন্তু আপনাকে ফলো করি তো, আপনি বিভিন্ন মেলাতে যান, দেখি মাঝে মাঝে দেখি। এভাবে আমার বাংলাদেশে যে এখন মেলা টেলা হচ্ছে, খুব উদ্দেশ্য দেখে খুব ভালো লাগে। আমার উদ্দেশ্যটা হলো কি ভাই, এই যে আপনি শুধু আমেরিকায় আছেন, আপনি আহ, একজন কালেক্টর ধরে নিলাম, কিন্তু আপনাকে ফেসবুকে আমরা কয়েকজন বা আমরা যারা অ্যাড আছি, এত এই পর্যন্তই আপনাকে চেনা, আর কিন্তু কেউ চেনে না। কিন্তু আপনি কিন্তু আমাদের বাংলাদেশের একজন ভালো কালেক্টর, এবং ওই লেভেলের। রূপক ভাই একজন বড় লেভেলের কালেক্টর। রূপক ভাইকে আবার অনেকে চিনতেছে, ওনার একটা গ্রুপ আছে অ্যাডমিনের কারণে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ যাই হোক, এছাড়াও তো আরো অনেক কালেক্টর আছে, আমরা শুধু মেলায় সীমাবদ্ধ আর ফেসবুকে। তো আমি চিন্তা করি, পেজটা করা হয়েছে 5-6 মাস, ও করে দিচ্ছে, বললো যে ইউটিউব যখন করছো তখন এর মাধ্যমে মেয়েই বুদ্ধি দেয় আমাকে, তুমি আচ্ছা এখন দেশের আনাচে কানাচে অনেক কালেক্টর বা ছোট বড় আছে, এবং তাদেরকে এই পেজের মধ্যে তাদেরকে আনো, আর তারা দেখুক। এবং অনেকে যে ভুল ভ্রান্ত দেয় যে 1 টাকার কয়েন 10,000 টাকা, ওই যে আমেরিকার 1979 থেকে 1999 পর্যন্ত সুসানের $1 কয়েন, সেদিন দেখি একজন আমাদের পরিচিত কালেক্টর 40,000 টাকা দাম দিয়ে দিচ্ছে, আচ্ছা। 5,000 টাকা ইয়াতে। তো ওনাকে আমি বললাম, ভাই এটা কোন কারণে? পরে আমি সুসানের এটা নিয়ে একটা কয়েন নিয়ে আমার কাছে ছিল, ভিডিও করলাম, যে আপনারা বিভিন্ন ওয়েবসাইট দেখে কেন মানুষদেরকে ধোকা দেন, এটা উচিত না। যার জন্য আমি একটু তথ্য নিয়ে ভিডিওগুলা করি, ওনারা দেখে, এই পর্যন্তই ভাই। আচ্ছা এটা আচ্ছা, না না, আপনি খুব 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 ভালো কাজ করতেছেন। এটা আপনাকে ক্রেডিট প্রাপ্য। আপনি যে জিনিসটা করতেছেন, সবাইকে এডুকেট করতেছেন, এবং আপনার মাঝে মাঝে আপনার আগে আগে আমি বাংলা ওই যে রূপকের যে গ্রুপটা ছিল, ওটাতে ছিলাম, অ্যাক্টিভ ছিলাম। এক পর্যায়ে গিয়ে আর মানে আর বললাম, মানে কিছু কিছু মন মানসিকতা, আপনি যখন একটা ভালো জিনিস শেয়ার করেন, অনেক ধরনের কমেন্ট আসে। সো পরে বললাম, ইউনো হোয়াট, আমার মানে বললে খারাপ লাগে অনেক সময়, বললো ইউনো হোয়াট, আমি ওখান থেকে বের হয়ে আসছি। এবং আপনিও কিছু কিছু কমেন্ট দেখছি, এরকম সিমিলার কিছু কমেন্ট পোস্ট করছেন কিছুদিন আগে। আই হ্যাঁ। নো আপনি ডিল করতে হয় অনেক অনেক ধরনের মানুষের। বাট একটা জিনিস আমি সবসময় বিশ্বাস করি, আপনি যখন আপনার আমি যে ধরনেরই কালেক্টর, আমার থেকে অনেক বড় কালেক্টর আছে। দেখ, আমি যখন একটা জিনিস দেখি তাদের, আমি অনেক সময় হিংসাটা চলে আসে, ও আমার আমার যদি এরকম একটা জিনিস থাকতো, রাইট? বা মানে এই জিনিসটা থেকে বের হয়, মানে নিজেকে বের করা, উইচ ইজ ভেরি, আল্লাহ কাকে কখন কোন পরিস্থিতিতে নিয়ে যাবে কেউ জানে না। একটা পর্যায়ে গিয়ে আপনার আর তার থেকে ভালো ভালো কালেকশন থাকতে পারে। এর জন্য সবসময় খুশি হওয়া উচিত। একজন মানুষ যখন একটা ভালো জিনিস দেখাচ্ছে, আপনার কাছে যদি এটা নাও থাকে, খুশি হওয়া উচিত, এবং মনে মনে দোয়া করা উচিত, আল্লাহ আমাকে একদিন তৌফিক দান করুক যেন ওরকম একটা জিনিস আমার কাছে হোক। আই থিঙ্ক এভাবে চিন্তা করলে
মানুষকে হার্ট করার অযথা কারণে মানুষকে অনেক সময় হার্ট করে অনলাইনে। এই জন্য অনলাইনে আমি আমার ফেসবুকে দেখবেন আমি খুব একটা পোস্ট করি না, খুব ভেরি রেয়ার জিনিস পোস্ট করি আর কি। রূপক ভাইও সেদিন আমাকে বুঝিয়েছে যে ভাই আসলে আপনার কথাটাই আপনি বুঝে নেন, এভাবে বুঝিয়েছে আসলে কেউ না। তাই আমি ভাইকে বললাম, ভাই আজকেও কথা হয়েছে ভাইয়ের সাথে, যে বললাম যে ভাই আসলে আমরা তো কেউ এগুলো ধরে রাখতে পারবো না, এটা হাত বদল হবে, আমরা চলে যাব, কিন্তু আমরা অযথা কেন এই গ্যালাক্সিতে আমি নিজেকে মনে করতেছি আমি মেইন ক্যারেক্টার। আমি একটা ব্র্যাক ইউনিভার্সিটির একজন টিচার একটা পোস্ট করেছিলাম দেড় মিনিটের, যে আমি কেন মেইন ক্যারেক্টার। আমি শুধু এটা চেষ্টা করতেছি যে আমাদের দেশে এই জিনিসটা হচ্ছে, আমার এখানে অনেক দেশের বাইরের কালেক্টররাও দেখে, ইন্ডিয়ান, গতকালকে আমি দেখছি অনেক জাপান থেকে, আমি পড়তেছিলাম নামগুলো, তো আমি ইচ্ছা করি তাদের ইনভাইট দিই। এখন এই যে মিজান চৌধুরী ভাই আছেন, উনি একজন বিশাল, আপনার মতোই বিশাল টাইপের কালেক্টর, বড় ধরনের। আমি বিশাল কালেক্টর না, বিশাল কালেক্টর না। ভাই শুনেন, আপনারা সক্রিয় কালেক্টর, আপনারা অরিজিনাল কালেক্টর, মানে আপনারা ঘুরে ফিরে একটা সুন্দর জিনিস কিনে রাখেন বা কালেকশন করে রাখেন, কিন্তু আমরা কেউ জানি না এটা। মাঝে মাঝে ফেসবুকে দেখি মিজান ভাইও অনেক বড়, মাঝে মাঝে আমেরিকায় চলে যান, আমেরিকান কাটিং ডলার যে এগুলো আনতে। এই যে গত 2 মাস আগে উনি 1.5 মাস আগে দেশ থেকে গেলেন, লন্ডনে চলে গেছেন, লন্ডনের সিটিজেনশিপ, মিরপুরে থাকে। ওনার বড় ভাই আবার এক্স মেজর, উনিও আমেরিকায় থাকে, ভার্জিনিয়ায়। ওনার সাথে সর্বপ্রথম আমার 4-5 বছর আগে উনি আমার সাথে পরিচয় হয়। আমি আবার সাথে নিয়ে রূপক ভাইয়ের সাথে পরিচয় করে দিই, মাহমুদুল ভাই, রবিউল ভাইয়ের সাথে পরিচয় করে দিই। তখন উনি একটু বেটার মনে করলো এই সবার সাথে, ওনাকে নিয়ে মেলায় গেলাম। তো এভাবে যেতে যেতে উনিও খুব ভালো মাপের একজন কালেক্টর। আমেরিকায় উনি ইয়ে করবে, মানে ওনার কালেকশন নিয়ে একটা শো করবে, তখন আমি ওনাকে অনেক কিছু আমার তরফ থেকে, যেমন স্টোন ছিল আমার কাছে, গিফট করছি। উনি আবার ম্যাচ লাইট বা ছোটবেলার ওই যে স্টিমার লাইটারও উনি আমার থেকে নিচ্ছে। তো ভাইও আবার আমেরিকা থেকে অনেক কিছু আমার জন্য পাঠায়। যে মিজান ভাই আছে, উনি আবার ছোট ভাই, ওনার কাছে প্রচুর কালেকশন, প্রচুর। আমি মাঝে মাঝে ইয়াতে শো করে শেয়ার করি। হয়তো কাল পরশু একটা অ্যাক্সিডেন্ট করেছে ইংল্যান্ডে গিয়ে, যে গত মাসে সিঁড়ি থেকে পড়ে গিয়ে, এখন উনি রেস্টে আছে, দেখতেছে আমাদেরকে, কথাও হয়েছে। উনি কাল পরশু আসবে, ওনার বেশ কিছু কালেকশন দেখাবে। তা আমি তো নিজে দেখছি ওনার কালেকশন গুলো, এই জন্য আমি ওইভাবেই চিন্তা করি যে আপনারা কোন মাপের কালেক্টর, কারণ আপনারা খুব কষ্ট করে এগুলো কালেকশন করছেন, এগুলো দেখার মতো। ভাই সো ভাই এবার বলেন আপনার কথা, আপনার নতুন কিছু আছে হাতের কাছে, বা একটা ভালো একটা দেখান আমাদেরকে, যদি থাকে হাতের কাছে, কোনো অ্যালবাম না কি বা ধরনের একটা। কালেকশন? আমি 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 আপনাকে বলি প্রথম, আমি কি ধরনের যে কোনো কালেক্টরই সবারই একটা মানে একটা সাইট থাকে যেটা তার আপনি কখনোই কোনো কালেক্টর বলতে পারবেন না আমার কাছে সব ধরনের সবকিছু আছে। আমি আমি যেটা যেটা ফোকাস করি যেটা হচ্ছে গিয়া ইউএস ওল্ড ইউএস কয়েন। এখানে 1800 সাল থেকে শুরু, 1800 অফ 1800 থেকে শুরু করে যে সমস্ত ইউএস কয়েন, এটা আমার মেইন ফোকাস। অনেক অনেক কাঠখড় করে অনেক কয়েন সংগ্রহ করছি ওখান থেকে। তারপরে অন্য অন্য যে জায়গাটা ছিল যেটা হচ্ছে আমার ক্রাউন কয়েন খুব পছন্দ, মানে যে সিলভার ক্রাউন গুলো আছে না, বিভিন্ন দেশের সিলভার ক্রাউন। তো একবার একটা গোল নিলাম যে যতগুলো দেশের সিলভার ক্রাউন আছে আমি কালেক্ট করব। পরে দেখি যে সব দেশের সিলভার ক্রাউন, মানে ক্রাউন কিন্তু অ্যাভেলেবল নাই। যেমন অনেক মিডল ইস্টার কান্ট্রিতে কোনো সিলভার কয়েনই নাই, ক্রাউন তো দূরের কথা। তো ফাইনালি 100টা দেশের সিলভার ক্রাউন কালেক্ট করতে পারছি, 105-10 হবে আর কি এরকম। তো ওইটা আছে। তারপরে আমার কিছু ইন্টারেস্ট, একসময় ইন্টারেস্ট গ্রো করলো যে এনশিয়েন্ট রোমান এবং গ্রিক কয়েন কালেক্ট করব। তো বেশ কিছু রোমান গ্রিক কয়েন কালেক্ট করছি। তারপর ইসলামিক, আমাদের যেহেতু আমরা ইসলামিক, আর্লি ইসলামিক যেগুলো উমাইয়াদ, আব্বাসিদ, তাদের কিছু কালেকশন আছে। তো এর মধ্যে বলেন আপনি কোনটা দেখতে চান, আমার কাছে এখানে সবই আছে। না, আপনি
একটা ফরেন আমেরিকান কয়েন নিয়ে একটু দেখান, সবাই দেখুক, শেয়ার করতেছে অনেকে, সবাই পরিচিত মিজান ভাই আছে। আপনি জাস্ট একটু গল্প বলেন, এটাই ভালো লাগবে, আপনার মুখের কথা শুনতে চাই। আচ্ছা, ঠিক আছে, তো আপনাদেরকে কিছু কয়েন দেখাই। আমেরিকান কয়েন যেগুলো মানে কমন না, আমেরিকান কিছু কয়েন থাকে যেগুলো কমন না, রাইট? আমরা তো কোয়ার্টার সবসময় কোয়ার্টার কয়েন, যেটা 25 সেন্টস বলে, রাইট? ভাই রূপক ভাই আছে, রূপক ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই, অনেক অনেক ধন্যবাদ, আপনি দেখতেছেন, খুব খুশি হলাম। জি বলেন ভাই। আপনাদের একটা কয়েন দেখাই, যেটা হচ্ছে অনলি 3 বছর, 1875 সাল থেকে 1878 সাল পর্যন্ত এই কয়েনটা আমেরিকাতে ছিল। এটা বলে 20 পয়সার একটা কয়েন, আমি দেখাই, আপনারা দেখতে পারেন কিনা। এটা বলে 20 সেন্টস। হ্যাঁ 20 সেন্ট। 20 সেন্টস, এটা মাত্র তিন বছর আমেরিকাতে ছিল। জি হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এইটা একটা কয়েন, আমার কাছে তিনটার মতো আছে এটা। আমার একটা বই, আমি একটা ভেরি কুইকলি একটা জিনিস দেখাই আপনাদেরকে। তো এইটাকে একটা একটা বই বলে, একটা বুক অ্যালবাম বলে। এটা বলে ইউনাইটেড স্টেটস টাইপ, রাইট? রাইট। ড্যান্সকো অ্যালবাম। এটার ভিতরের কালেকশন গুলো হচ্ছে গিয়ে যে আমেরিকার সমস্ত 1800 বিগিনিং অফ 1800 সাল থেকে যতগুলো কয়েন, তার একটা করে কপি এই অ্যালবামে কালেক্ট করে। তো এখানে আপনারা যদি দেখেন, এখানে শুরু হয় হাফ সেন্স থেকে, তারপর হ্যাঁ লার্জ সেন্স, স্মল সেন্স, তারপর সেন্সের তো অনেক ধরনের, আপনি জি 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 ভাই। তারপরে আপনি যদি যান এখানে হাফ দেখতেছেন হাফ ডাইম ডাইম। ডাইম। ডাইম হ্যাঁ যেটা হচ্ছে ডাইমের 5 পয়সা আগে কিন্তু হাফ ডাইম হিসাবে ছিল, খুব ছোট একটা কয়েন ছিল হাফ উল্টা ডাইম। ভাবে ক্যামেরায় লেখাটা, এই জন্য মানে আপনার দোষ নাই, ক্যামেরা এটাও একটু উল্টা আসবে লেখাটা, আচ্ছা, হাফ ডাইম, উল্টা। জি তারপরে ডাইম ছিল 20 জি সেন্টস, কোয়ার্টার, হাফ ডলার যেমন আগে আমি জানি উল্টা হয়তো বা দেখবেন। জি জি অসুবিধা নাই ভাই, এটাই কত সবাই সবাই দেখতেছে। হাফ ডলার, তারপর আপনার মনে করেন মর্গান ডলার, তো মনে হয় আমি রূপকের কাছে শুনছি বাংলাদেশে খুব 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 শর্ট আফটার চাহিদা। একটা কয়েন। মর্গান জি ডলার সবাই মর্গান ডলারের আগেও যে যে সিলভার ডলারটা ছিল, এটাকে বলে লিবার্টি সিটেড ডলার। চমৎকার ভাই চমৎকার, একেবারে নিট অ্যান্ড ক্লিন কয়েন। এটা পিছন সাইডটা হচ্ছে এরকম। জি এটা দেখেন $1। হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর দেখা যাচ্ছে আপনার এটা ক্যামেরায়। 1840 সাল থেকে 1873 মানে 1873 সাল পর্যন্ত এই ডলারটা জি ছিল আমেরিকার। এটাকে বলে সিটেড ডলার। জি ভাই। তারপর আপনাকে থ্রি সেন্স, আমেরিকাতে কিন্তু একসময় 3 পয়সার একটা কয়েন ছিল, 3 এখন নাই, সেন্টস। বাট 3 সেন্স। এটা দুই ধরনের আছে 3 সেন্সটা, একটা হচ্ছে সিলভার আর একটা হচ্ছে কপারের। আপনাদেরকে কুইকলি দেখা এটা। এটা হচ্ছে নিকেলের 3 থ্রি সেন্ট না? সেন্স। হ্যাঁ, জি ছবিটা কার ভাই? এইটা তো ভাই পড়তে হবে, মুখস্থ নাই। ঠিক আছে বের করে নেব ভাই, অসুবিধা নেই। ভাইয়া যে যেখান থেকে দেখতেছেন প্লিজ আপনাদের ফেসবুকে একটু শেয়ার করে দিবেন, অন্যান্য সংগ্রাহকরা দেখবে প্লিজ। তারপর পেনি তো যে এখন যে লিঙ্কন পেনি, তার আগে অনেক আগের থেকে কিন্তু আমেরিকার আগের পেনিগুলো কিন্তু একটু বড় বড় আকারের ছিল। একটা এক্সাম্পল দেখাই, এটা কিন্তু 1 সেন্স, এটা কিন্তু একটু বড়, অলমোস্ট হাফ ডলার সাইজের পেনি ছিল এটা আগে, 1800 শুরুর দিকে। এটা আমেরিকার পেনি। আমেরিকাতে হ্যাঁ, চমৎকার, এটা সাইজ বড় ভাই তাই না? একটু এটা বড়। কি যে আমি $1 সাইজ? আমি আপনাকে একটা একটা কমন পেনির সাথে কম্পেয়ার করে দেখাচ্ছি। এটা তো ওই যে আপনারা ওয়েট পেনি, যেটা খুব কমন। জি জি কম। এটা এটা ওয়েট পেনি, আপনি পাশাপাশি রাখলে বুঝতে পারবেন। বিশাল পেনি। এটা 1 সেন্স। হ্যাঁ, হ্যাঁ এবার বুঝতে পারছি ভাই, কারণ এটা দেখতেছি। আগের ভার্সন গুলো ছিল, এটা একটু একটু বড় 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 আকারের ছিল। ভাই
আপনাকে ইংল্যান্ড থেকে আমাদের মিজান চৌধুরী ভাই একটুখানি রিকোয়েস্ট করেছে, ওই যে 3 পেন্সটা একটু আগে দেখালেন যে, হ্যাঁ ওই যে হ্যাঁ হ্যাঁ 3 সেন্ট, ওটা একটু আবার দেখাতে একটু রিকোয়েস্ট হ্যাঁ হ্যাঁ করেছেন। অবশ্যই অবশ্যই। মিজান ভাই দেখেন একটু, হ্যাঁ এবার দেখা যাচ্ছে, খুব ক্লিন ক্লিন দেখা যাচ্ছে। এটার পিছন আর দেখাচ্ছি, এটা হচ্ছে এরকম থ্রি, একটা বড় থ্রি থ্রি দেওয়া আছে। জি ভাই, খুবই সুন্দর দেখা যাচ্ছে ভাই। এটা হচ্ছে নিকেল, আর আমি আরেকটা দেখাচ্ছি, ওটা হচ্ছে সিলভার। এটাও দুইটা দুইটা, সিলভারটা ছিল মনে হয় 5-6 বছরে, তার আগে ছিল হচ্ছে গিয়ে, এটা একদমই ছোট, আমি আপনাকে কম্পেয়ার করে দেখাই। এই যে 3 সেন্স কত ছোট, আমি একটা পেনির সাথে কম্পেয়ার করে দেখাই। পেনি তো সবার আগে আছে। এটা দেখেন, এটা তো একটা পেনি, আর জি জি, এটা হচ্ছে গিয়ে অনেক ছোট। দেখেন এটার সাথে, এটা হচ্ছে গিয়ে সিলভার থ্রি সেন্স। সিলভার 3 সেন্ট। হ্যাঁ 3 সেন্স। চমৎকার চমৎকার ভাই। ভাইয়া আজকে কাউকে যুক্ত করতে পারবো না ভাইয়া, প্লিজ রিকোয়েস্ট দিয়েন না, আপনারা দেখে যান আপনারা। আমি আর দরকার হলে আগামীকাল সকালে যুক্ত করব, অসুবিধা নাই, সকালেও আসবো। আহ, ঠিক আছে, রিকোয়েস্ট আর পাঠান না। মিজান ভাই লিখলেন কি, দা কুইন এলিজাবেথ টু হোয়াট। ভাই কি কোনো ইয়ে পড়তে পারছেন আপনি, কমেন্টস পড়তে পারছেন? আপনি কি কোনো কমেন্টস দেখা যায় আপনার ওখানে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, আমি পড়তেছি না, আমি যেহেতু দেখাচ্ছি আপনাকে, আমি কমেন্ট গুলো পড়তেছি না। ঠিক আছে কারণ আমি ওই ভাই, এখানে কি লিখেছে, ফ্রম দ্য কুইন এলিজাবেথ টু হোয়াট, আপনি কিছু বলেছিলেন এলিজাবেথের কথা নিয়ে? না, আগের পয়েন্টটা, হ্যাঁ আগের আগের কয়েনটার সম্বন্ধে জানতে চাচ্ছে, 3 পেন্সের। আমি আমি আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, আমি আপনাকে ওই অনলাইন থেকে একটা লিংক পাঠিয়ে দিব, না ওখানে সমস্ত ডিটেল আপনি পেয়ে যাবেন। আমি মেসেজ এইখানে, আমি আপনার কমেন্টে আমি শেষ করার পরে আমি একটা লিংক দিয়ে দিব না ওই কয়েনটা সম্বন্ধে। এটা হলে ঠিক আছে ভাই, সবাই ওখানে ওখানে দেখতে পারবে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা বলেন ভাই এবার আপনার কথা। এই তো আমি আসলে কি, যেমন রূপক তো অনেক আগে থেকে কয়েন কালেক্ট করে, ছোটবেলা থেকে কয়েন কালেক্ট করে। আমি কিন্তু খুব একটা কয়েন টয়েন কালেক্টের মধ্যে ছিলাম না। আমি শুরু করছি কিন্তু প্যান্ডামিকের সময়, বাসায় সব লকডাউনে ছিলাম, বাসায় বোর্ড, কিছু করার নাই। তখন বললাম যে না, কিছু একটা করা লাগে, মানে কি হবি দরকার সবার একটা। তখন থেকে, আর রূপক তো সবসময়, রূপকের ছবি টবি দেখে সবসময় আহ, ইয়ে করতাম। পরে গেলাম মানে কালেক্ট করা শুরু করি। তো আস্তে আস্তে ওভাবে ওভাবে শুরু করা, ভেরি কুইকলি। আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অনেক 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 কালেক্ট করছি আর কি, অনেক ধরনের কয়েন কালেক্ট করছি। ওখানে এই জন্য ইজি, খুব তাড়াতাড়ি পারছে। আমেরিকাতে থাকাতে এটা জিনিসটা ইজি ইজি হয়ে যায়। অ্যাক্সেস, এখানে অনেক বড় বড় কয়েন শো হয়। আর আমি যেখানে থাকি ডালাস, এখানেও প্রায় প্রতি মাসেই বড় বড় কয়েন শো হয়। সো মাঝে মাঝে ওখানে যাই, মাঝে মাঝে কিছু ভালো লাগলে। ইনিশিয়ালি কিছু এখানে কিছু ফেসবুক গ্রুপ আছে যেখান থেকে অনেক কয়েন কিনছি। বাট আমেরিকান কয়েন ইজি টু, মানে ওই ইয়ে করা, এটা কি অথেন্টিক কিনা, এটা ভেরি ইজি টু রেকগনাইজ। আপনার ওই কিছু কিছু রেয়ার কয়েন ছাড়া ওগুলো অন্যগুলো ফেক হয় না। মানে আপনার ওই যে কিছু কিছু যেগুলা ভেরি কি ডেট অনলি, খুব মানে ওগুলা ছাড়া, যেমন ওগুলাকে আপনাকে কেয়ারফুল হইতে হবে, গ্রেডেড কিনতে হবে। বাট ওগুলা ছাড়া আমেরিকান কয়েন তেমন একটা ইয়ে না। বাট এই যে এনশিয়েন্ট রোমান বা গ্রিক কয়েন, এগুলার আবার আপনাকে দেখে কিনতে হবে। এগুলো আবার, মানে আমি কখনো অনলাইন থেকে কিনি না, এগুলো আমার কিছু পরিচিত ডিলার আছে, ওদের কাছ থেকে, ওরা 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 অলরেডি অথেন্টিকেটেড করে ওগুলা বিক্রি করে আর কি, যে মেক শিওর করে যেগুলা অথেন্টিক। আর ভাই এখন কি আমেরিকায় এই যে ডলার যে বান্ডেল গুলো, ডলারের $2 বা $1 গুলো, এগুলো অ্যাকচুয়ালি কোত্থেকে, অনলাইন থেকেই কিনতে হয় না মোটামুটি ব্যাংকে পাওয়া যায়? ব্যাংকে গেলে যদি আপনি যদি নতুন নতুন ব্র্যান্ড নিউ চান, ওদের জাস্ট হ্যাঁ, রিকোয়েস্ট করতে হয়। ওরা আপনাকে আমাকে কোনো এক্সট্রা কিছু পে করতে হবে না। ব্যাংকে গেলে আমি যদি রিকোয়েস্ট করি যে আমাকে এটা এনে দাও,
ওদের কাছে যদি থাকে তো দিয়ে দিবে, আর না থাকলে আপনাকে জাস্ট ওদের কাছে জাস্ট অর্ডার দিতে হয়, এটা 1 সপ্তাহের মধ্যে চলে আসে। ও, এটা অনেকে জানতে চায় যে দেরি হয় বা আগে পরে হয় না। ফেসবুকে দেখি যে অনেকে অনেক রকম কথা বলে, তবে মাঝে মাঝে নিয়ে আসে। আমাদের ফজলুল ভাই উনি নিয়ে আসে, তো আমার জন্যই নিয়ে আসে। আমাদের এবার ভাই মিজান ভাই ইংল্যান্ড থেকে আমেরিকায় গিয়েছে ওই কিছু কালেকশন করার জন্য, আমার সাথে সবসময় লাইনে ছিল। উনি কিছু ডলার নিয়ে আসছে যেগুলা যে আনকাট, হ্যাঁ হ্যাঁ কাট হয়নি আর কি। আছে, আমার ওই যেখান থেকে আমার কাছে আছে। একেবারে রোল সহ অনেক উনি ভালো কালেকশন করে। আমি ভিডিও কলে দেখি তো, ভাই শেয়ার করে সবকিছু। হ্যাঁ 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 আর কি। আচ্ছা আচ্ছা। যাই হোক, খুশি হলাম আপনার ভাইয়া রূপক দেখা ভাইও দেখতেছে। দেশে আসলে দেখা হবে। 21 তারিখ, 21 তারিখে রওনা দিব, 23 তারিখ, জানুয়ারি 23 তারিখে আসতেছি 2 সপ্তাহের জন্য। সময় যদি সময় করতে পারি বা আপনারা যদি ফ্রি থাকেন একদিন দেখা করবেন, আড্ডা হবে ইন পার্সন। অসুবিধা, আসলে আমারও যাওয়ার কথা ছিল গত বছর। এমন একটু আমি আমার পায়ের প্রবলেমের জন্য আমি ভুগতেছিলাম, কিন্তু গত বছর আমি ওই যে মালদ্বীপ, শ্রীলঙ্কা, দুবাই লাস্ট নভেম্বরে গেলাম। তা আমি রূপক ভাইয়ের জন্য একটা গিফট নিয়ে আসছি। কি গিফট? বাস 10 দিরহাম বা একটা দুটো স্ট্যাচু ওই ড্রিম ওয়ার্ল্ডের, আর একটা বুর্জ খলিফার, এগুলো নিয়ে আসছি। মানে অনেককেই দিয়েছি টুকটাক জিনিস ম্যাচ বক্স হতে। তো এখান থেকে এখানে যেমন মান্নানের মাধ্যমেও পাঠিয়ে দিব, সেটারও সেই স্কোপ পাচ্ছিলাম না। তো এবার রূপক ভাইকে পেয়ে গেছি। অ্যাকচুয়ালি কেন জানি মান্নানও আসছে কয়েকবার, হয়তো আমার আবার দেশের বাইরে যাওয়ার কথা ছিল। আমি আবার আমার জিনিসগুলো বিল্ডিং এ উঠায় রেখে গেছি, মানে ওটাকে ওখানে লক রুম আছে। আমি তো থাকি নিচে এখানে আলাদা 3 সেটে, তো পাশের বিল্ডিং এও আমাদের, তো ওখানে যেন চুরি না হয়। তো ওই বের করার আর সময় হয় না। পরে রূপক ভাইয়ের সাথে দেখা হয়েছিল আর্কাইভ ভবনে, ওখানে মেলায় আসছিল, তখন দিয়ে দিলাম। তো আমার যাওয়ার কথা ছিল রূপক ভাইয়ের বাসায়, আসলে অনেক সময় সময় হয়ে উঠে না আর কি। না, এবার পারি এবার না। এবার এবার আসেন, দেখা হবে। তো আপনি আপনাদের সাথে। যখন, সেই উপলক্ষে আমি অবশ্যই দেখা করে আসবো। আর এখন তো আমার কত বড় ভাগ্য আসলে সত্যি আপনার সাথে দেখা হওয়াটা। আমি প্রায় সময় বলি যে যে আপনার কিছু কালেকশন গুলো, এগুলো সিলভার, যে সার্টিফিকেট ডলার, এগুলো ভিডিও আছে, দেখাই বলি যে আপনি মানাকে এত অনেক কিছু গিফট করেছিলেন, মান্নানের দিয়ে পাঠিয়েছেন। মান্নানও দেখছে, যে বললো বা আপনাকে চিনে আগে থেকে। আমি বললাম না, চিনে না, এটা ভালোবাসা একটা। পরে আমি কিন্তু আবার আপনাকেও চিনতাম না। রূপক ভাই তখন আপনার বাসায় ছিল আমেরিকায়। হ্যাঁ আমি কিন্তু হ্যাঁ হ্যাঁ আমেরিকায় বলতেছি যে ভাই, বলেছে ও তো আমার বড় ভাই। আসলে মানুষের ভালোবাসা যে আসলে কতটুকু ভিতরগত, আপনি না দেখে না কিছু না মানে এক ইয়েতে আমাকে পাঠিয়ে দিয়েছেন, এগুলো আসলে সত্যি অবাক করা। এখনো মানুষ এরকম দুনিয়াতে আছে। আমি অনেকের জন্য অনেক সময় অনেক আপনি তো কিছু করেন। পাঠিয়ে দিই, অনেকে আপনি দেখি আপনার পোস্ট মাঝে মাঝে দেখি। আপনিও তো গিফট করেন। এটা আসলে এই এই মানুষকে গিফট করার পর যে মানে যেই স্যাটিসফ্যাকশনটা পাওয়া যায়, এটা অনেকে, এটা ওইটা যখন আপনি একবার টেস্ট পাবেন, আপনি তখন ওইটা আপনি পয়সা দিয়ে ওটা কিনতে পারবেন না। হাসিটুক বা একটু আনন্দ, সেটাই হ্যাঁ আমি হ্যাঁ অতটুক বুঝি। আমি শুধু না, রূপক ভাইয়া প্রচুর গিফট করে। রূপক ভাইয়া আমার থেকে বেশি গিফট করে কেউ গেলে। যেমন আমরা ফজলুল করিম ভাই আমেরিকা থেকে আসছে, রূপক ভাইয়ের ওখানে গেলাম, আরেকজনকে মিতুলকে নিয়ে গেলাম, রূপক ভাই সবাইকে গিফট করছে। আমি তো একটা নোট দিই, রূপক ভাই একসাথে 10-12টা সহ অনেক কিছু দিয়ে দেয়, আরো অনেক কিছু ম্যাচ বক্স এটা সেটা মিলায় দিয়ে দেয় রূপক ভাই। আর আমি একটু আস্তে আস্তে দিই, কেন আমি আর অনেককে দিতে হয়, টুকটাক দিতে হয়, যে উৎসাহ তো দিতে হবে, যে নতুন নতুন উৎসাহ, হ্যাঁ। এই জন্য একটু আস্তে আস্তে দেই, এটাই আপনাদের একটা কারণ একটা অনেক। একটা জি বল। গল্প বলি। এখানে একটা ব্যাংকে আমার একটা কাজ ছিল। তো ব্যাংক যে টেলার থাকে যারা, তো এখানে জি একদিন ব্যাংকে কাজে গেলাম। তো একটা টেলার, আমি ওর কাছে জিজ্ঞাসা করতেছিলাম, তোমার কাছে ওই যে বড় এই যে $1 যে এগুলো ব্যাংকে ইউজুয়ালি অনেক সময় থাকে, এই যে $1 গুলো থাকে না, এই যে বড় গুলো যেটা, আমি জি জি তোমার কাছে
তোমার কাছে কিছু এগুলো আছে? কয়, হ্যাঁ আমার কাছে তো ওই ব্যাংকে ব্যাংকে অনেক সময় পড়ে থাকে আর কি। কয়, হ্যাঁ আমাদের এখানে মানে 10টা আছে। আমি কি, আমাকে 10টা দাও। অনেক সময় গিফট করি, বা ওই যে টিপস দিলে এটা মানুষ খুশি হয়, বড় এটা তো সহজে দেখা যায় না। তো আমাকে বললো, তুমি এটা কেন নিচ্ছ? আমি বললাম, এই তো আমি কালেক্ট করি। আমি নতুন কালেক্ট করা শুরু করছি কয়েন। আমি কি, তোমার কাছে মানে হোয়াট ইজ, মানে তোমার প্রেশাস কোনটা আছে? তো সে আমাকে বললো একটা কয়েন, ওই যে ডাইম, মার্কুরি ডাইম বলে। আমি বললাম, এটা এটা আমার কাছে, এটা আমার সবচাইতে প্রেশাস। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তো আমি আমার কাজটা শেষ করে আমি আবার বাসায় এসে একটা মর্গান ডলার নিয়ে গেলাম। নিয়ে গিয়ে ওকে গিফট করলাম, যে বললাম যে এই নাও, তোমাকে একটা মর্গান ডলার গিফট করলাম। ও তো দেখে ও যে এত খুশি হয়েছে, মানে একটা মর্গান ডলার, তখন ওগুলো তো ব্যাংকে এখন পাওয়া যায় না, এখন আর কেউ ব্যাংকে জমা দেয় না। জি সো ও আমাকে পরে আমাকে ফোন নাম্বার নিয়ে আমাকে টেক্সট করছে, মানে এতবার থ্যাংক ইউ জানাইছে, এবং এত খুশি হয়েছে, ওর এক্সপ্রেশনটা যদি আপনি দেখতেন ওর ফেসে, একটা মর্গান ডলার পাওয়া। এখানেও কিন্তু মর্গান ডলার এখন কমন না, মানে এখন আর ওই ইজি অ্যাক্সেসিবল। আপনি মনে করেন $30-35 একটা কিনতে পারবেন কন্ডিশন, মানে ওয়ার্ন আউট কন্ডিশনে। বাট স্টিল যারা কালেক্ট করে তাদের কাছে স্টিল মর্গান ডলার ভেরি সর্ট আফটার কয়েন। আমার কাছে প্রায় গতকাল 200-র মতো মর্গান ডলার আছে। মর্গান ডলার আছে। 200। গতকালকে সিঙ্গাপুর থেকে একজন আমার ইউটিউবে নাম্বার দেখে হোয়াটসঅ্যাপে, রূপক ভাই আপনাকে ধন্যবাদ। আসলে আমি বুঝলাম রূপক ভাই একটা ধন্যবাদ জানাচ্ছে আমাকে। আসলে রূপক ভাই এত প্রিয় যে রূপক ভাই আমার কথাও মনে করেন, এমনি রূপক ভাই শোনানোর জন্য না, রূপক ভাইকে সবাই সবাই খুব ভালোবাসে। মানে ভালোবাসতে ইচ্ছা হয় ওনাকে আসলে। যেমন কোন একটা মেলা একজন অংশগ্রহণ করবে, আমার কথায় রূপক ভাই জিনিস দিয়ে দিল আর কি। এই যে একটা ভালোবাসা, এই যে একটা সহানুভূতি, হেল্পফুল মাইন্ড, এটা কয়জনের হয়? এই জন্য বললাম যে রূপক ভাই এখান থেকে এখানে, যেখানে আমার যাওয়ার কথা, বা মান্নান সবাই পরিচিত, মান্নান আসতেছে, মান্নানকে দিয়ে, কিন্তু 1 বছরও রূপক ভাইয়ের কাছে পৌঁছালাম না। আমি সেই গল্পটা করলাম যে আসলে আমি ওইভাবে সময় পাইনি বা দিতে পারিনি। আমি গতকালকে একজন সিঙ্গাপুর থেকে আমার সাথে কথা বললো, আবার ইনস্টাগ্রাম থেকে করলো যে অনেকগুলো মর্গান ডলারের ছবি পায় ভাই, এগুলো একজন ওনার বাসায় অনেক কিছু আছে, এই বাক্সটা উনি আমাকে দিয়ে দিছে মর্গান ডলার সহ, এগুলো কি অরিজিনাল? তা আমি আর কোনো উত্তর দিতে পারতেছি না হোয়াটসঅ্যাপে। তা আমি বললাম, আপনি দেশে আসবেন কবে, বা মালয়েশিয়া আসবেন কবে? সে মালয়েশিয়াও থাকে, এখানেও ব্যবসা করে। তা আমি বললাম, ওখানে কয়েকজন কালেক্টর আছে আমার পরিচিত, ওনাদেরকে দেখান, অথবা ছবিতে তো আমি ওইভাবে অভিজ্ঞ না, আমি বুঝতে পারবো না, অনেক সময় চায়নারও হয়, আপনি রেখে দেন। পরে দুইজনের নাম্বার দিয়ে দিছি, উনি যোগাযোগ করছে কিনা জানি না, কুয়ালালামপুরেই থাকে, একজন ডিলার আছে, তার নাম্বারও দিয়ে দিছি, বাংলাদেশি, যে ওনাকে দেখেন এগুলো অরিজিনাল কিনা। তো অনেকের সাথে পরিচয় হয়, এই যে পেজ করতে গিয়ে, যেমন সেদিন পরিচয় হলো টাঙ্গাইলের কালিয়াতি সকালবেলা, সেদিন আমার জন্য যে একটা পাঠিয়ে দিচ্ছে, এটা হেজাক বাতি, খুব ভালো লাগলো আমার কাছে। একটা আছে, আরেকটা পাঠালো, আমাকে গিফট করলো। আবার শরীয়তপুর থেকে একজন, শরীয়তপুর না, ফরিদপুর থেকে একজন ভদ্রলোক সেদিন হঠাৎ আসছে, এসে আমাকে ওই যে আমি একটা মেটাল ডিরেক্টর আনাইছি দেখছে, ফজলু ভাইকে দিয়ে, যে আমাদের ভাইকে দিয়ে। ওনার ওদিকে হিন্দু বাড়ি, উনি আমাকে দাওয়াত দিতে আসছে। আসার সময় উনি আমার জন্য 2 পয়সার মনে হয় 700-800 হবে পাকিস্তানি কয়েন, আরো অনেক কয়েন মিলানো নিয়ে আসছে। আর পিতলের কিছু জিনিস, মানে অ্যান্টিক অনেক জিনিস নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা। তো এখন আমি বললাম, আমি বলে এগুলো আপনার? তা আমি বললাম, আমি কি করব, আমি একবারই ভিডিও করব, বা আমার এত দরকার নাই, দরকার নেই। যেমন গতকালকে এক জায়গায় কামরাঙ্গি চরের দিকে যেতে গিয়ে এক জায়গায় দেখলাম একটা ভাঙারি দোকান, অনেক কিছু, তখন ঢুকে ওখানে ভালো কিছু পাইছি, পরে তাকে খুশি করেই দিয়ে আসছি। এগুলো আর করিনি। তো অনেক সময় ঘুরে ফিরে কালেকশন করা যায় টুকটাক। হ্যাঁ আর ভিনটেজ কালেকশনটা সময় ফ্রি তো। আর আমাদের এদিকে পিছনের রায়বাজারের দিকে একটু গ্রাম বা বস্তি এলাকা, বিভিন্ন ধরনের মানুষ থাকে, শিকদার মেডিকেল, আচ্ছা। দেখা যায় যে অনেক ভাঙারির দোকান, হাজার হাজার, একটু ঘুরলে অনেক। মিজান ভাই একটা প্রশ্ন করছে, সিলভার ডলার, মর্গান ডলার কি সিলভার? হ্যাঁ, মর্গান ডলার 90% সিলভার, 10% 90% সিলভার। তো আমরা যেভাবে বুঝতে পারি যে এটা কি
অথেন্টিক কিনা বা রিয়েল কিনা, এখানে আমাদের আমার কাছে একটা মেশিন আছে যেটাকে সিলভার, ওইটাতে আমি রাখলেই বলে দিবে এটা রিয়েল কিনা। তো আমি যেহেতু আমার কাছে এত মর্গান আমি যেহেতু কালেক্ট করি, আমাকে মেকশোর করতে হয় যে সবগুলো মর্গান অথেন্টিক কিনা। যদিও আমি যেখান থেকে কিনি এগুলো মানে ইয়ে হওয়ার কথা না, বাট কখনো যদি মানে ইউটিউব না, ইবে টিবে থেকে যদি কিনি, একটা ওয়ে আছে, আমার কাছে একটা মেশিন আছে যেটার উপরে রাখলে আমাকে বলে দেয় এটা 90% সিলভার কিনা। আর ভাইয়া, তাহলে আপনার অভিজ্ঞতা থেকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি একটা আসল বা নকল একটা ডলার চিনবেন কিভাবে? ওকে, তো যদি মর্গান ডলারটা দিয়ে বলি, মর্গান ডলারের কিছু 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 অবভিয়াস জিনিস থাকে যেটা দেখলে আপনি বুঝবেন এটা তো রিয়েল না, মানে মানে ব্যাড ফেক, মানে ফেকটা মানে এত অবভিয়াস যে আপনি দেখলেই আপনি যদি অনেক মর্গান ডলার ডিল করেন, এটা হাতে নিলে আপনি বলতে পারবেন এটা রিয়েল না। বাট এখন কিছু কিছু মর্গান ডলার এমন বের হয়ে গেছে যে আপনি ভাই, নট কয়েন, আমি পেপার নোটের কথা জিজ্ঞেস করলাম। পেপার নোট মানে আপনার কোনো আইডিয়া আছে? আসলে পেপার পেপার যে নোট খুব একটা ডিল করি না। পেপার নোট আমার কাছে কিছু পেপার নোট আছে, বাট আমি পেপার নোট মানে একদমই আমি আসলে সিলভার, মানে আপনি বলতে পারেন যে সিলভার কালেক্টর, মানে আমার বেশিরভাগ কয়েন হচ্ছে সিলভার, ভাই, মানে সিলভার নিয়ে আর কি। তো আমার শুধু কিছু নোট আমি ওই ব্ল্যাক ইগল দেখছেন না, আমেরিকার যে বড় একটা দুই যে ব্ল্যাক ইগল বলে দুইটা প্রেসিডেন্ট মাঝখানে, এই নোটটা আমার খুব জি, প্রিয়। তো এটা খুব $1 আমেরিকার একটাই $1 যেটাতে দুটো প্রেসিডেন্টের ছবি, ব্ল্যাক ইগল বলে, বড় নোট, বড় $1 নোট। ভাই, আমাদের তো ওই নোট মিজান চৌধুরী ভাই আপনাকে একটা কোশ্চেন করেছে। মিজান চৌধুরী ভাই, গ্রিন স্টার ব্যাংক নোটসে আছে শাটার। শাটার মানে কি? শাটার মানে কি? গ্রিন স্টার ব্যাংক নোট। তো $1 মধ্যে অনেকগুলো, যেমন ওই গ্রিন স্টার বলে, ইয়েলো স্টার দেখবেন আপনি, ওই না এটা হলো গ্রিন নোট, ইয়েলো নোট, ব্রাউন নোট এরকম আছে। আর স্টার তো হচ্ছে যে নাম্বারের পাশে, স্টার নোটটা যখনই হয়, যখন একটা একটা নোট যখন ওরা আমেরিকা ডিস্ট্রয় করে এবং ওটা রিপ্লেস আরেকটা নোট বানায়, তখন একটা স্টার দিয়ে দেয়, স্টার দেয়, রিপ্লেসমেন্ট। আর রিপ্লেসমেন্ট হিসাবে একটা স্টারটা দেয়। আর আর আপনার অন্যান্য যে জিনিসগুলা, মর্গান কয়েনের ওজনটা, মর্গান কয়েনের ওজন হচ্ছে মনে হয় 20, ইফ আই এম নট মিস্টেকিং, ভাই, 26 পয়েন্ট। এই মিজান ভাই রাজশাহী থেকে দেখতেছে। মিজান ভাই, মর্গান কয়েনের ওজন একবারে নামিস্তায় পাবেন আপনি। হ্যাঁ হ্যাঁ নামিস্তায় হ্যাঁ দেখে নিয়ে পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই আচ্ছা মিজান ভাই, ভাই, আমাকে আসলে জি, আমার মেয়েকে ড্রপ করতে হবে স্কুলে, তো যেতে হবে। আরেকদিন আর একটু লম্বা করে আড্ডা করবো। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক খুশি হয়েছি আপনি যে মানে আমি আকাশের চাঁদ পাওয়া আর কি, অবাক হওয়া। এইভাবে চলে আসবেন ভাই। আরেকদিন আপনাকে আরো অনেক কিছু আরেক কালেকশন দেখাবেন সময় করে। ফ্রি থাকলে আসবেন, অসুবিধা নেই, ঠিক আছে, গল্প করতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আসসালাম। রূপক ভাই, আপনাকে ধন্যবাদ ভাই। ভালো লাগলো আপনি লাইভটা দেখলেন। ভাই, বিদায় নিয়ে যান। আমি কেটে দেন ভাই, আপনি কেটে দেন। আমি হ্যাঁ, চেঞ্জ টু রিমুভ। হ্যাঁ, যাই হোক, আর কেউ কি ভালোই হলো, অনেকে দেখলেন আমাদের শ্রদ্ধা রুবেল খান ভাইকে। আমাদের রূপক ভাইও লাইনে ছিলেন। মিজান ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অসুস্থ শরীর নিয়ে যে আপনি দেখতেছেন। যাই হোক, অনেক কিছু জানলাম আসলে। আমিও রূপক ভাইয়ের মতো, রূপক ভাইয়ের ভাইও খুব সুন্দর কথা বলে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। আপনারা মাঝে মাঝে শেয়ার করবেন, আর প্লিজ শেয়ার করে দিয়েন। গতকালকের ভিডিওটা কেউ কারো পেজে শেয়ার করেন নাই। মিজান ভাই, আপনি একটু শেয়ার করে দিয়েন। শেয়ার করলে হবে কি, আরো কিছু ফলোয়ার দেখবে যে এই চ্যানেলে আসলে কিছু জানা যায়, বা পেজে আসলে। এটার জন্যই অনুরোধ করা, অন্য কিছু না। না হয় আমি এভাবে কাউকে অনুরোধ মানে করতাম না। এই জন্য ধন্যবাদ মিজান ভাই, আপনাকেও ধন্যবাদ, রূপক ভাইকেও ধন্যবাদ। যাই হোক, আমি বিদায় নিব। মিজান ভাই, আপনি কি মোবাইল ঠিক করেছিলেন? আসতে পারবেন? মিজান ভাই, আপনি মোবাইল ঠিক করছিলেন, আসতে পারবেন নাকি বিদায় নিব? মিজান ভাই, কথা বলেন ভাই, আস্তে আস্তে থাকেন না। মিজান ভাই, মার্গা, টিপুসন, শফিকুল করিম।
শফিকুল করিম ভাই, আপনাকে একটু দেখি, সেদিন কথা বলতে পারেন নাই, আসেন তো একটু লাইনে। করিম ভাই, আপনি সেদিন মেলা থেকে চলে গেছিলেন ভাই, আপনাকে একটু দেখি না, আসেন। আপনাকে আমি ইনভাইট জানাইছি ভাই, আপনার সাথে সত্যি আসলে কথা বলতে পারিনি। আমি বিএনসিএস এ আসছিলেন, আমি ভিডিও করতেছিলাম, আমার দুর্ভাগ্য আসলে আমি অনেকের সাথেই কথা বলতে পারিনি। সবাই বলে ভাই কথা বলবো কিভাবে, আপনি ভিডিও করতেছিলেন, দেখতেছিলেন। ও ঠিক হয়নি, যাই হোক ডিনাই করে দিছেন। তাহলে ঠিক আছে, আজকের মতো শেষ করি। দেখি কালকে যদি সকালে ফ্রি থাকি একবার আসবো, না হয় আসবো না। তবে 8টায় যে আসবো রাতে, এটা ঠিক, আপনারা জেনে রাখেন। থাকবেন, শেয়ার করবেন। আরো কিছু লাইক ফলোয়ার লাইভে আসা দরকার, মাত্র 6-7 জন আসে, যদি আসে সংগ্রাহক অনেকে দেখবে। ভালো থাকবেন। আর কালকে 2টার সময় আমি ইউটিউব লাইভে আসবো, যদি কেউ থাকার চেষ্টা করেন থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, আমি বিদায় নিচ্ছি ইনশাল্লাহ। আগামীকাল রাত 8টায় আবার দেখা হবে পেজে, এবং ইউটিউব চ্যানেলে দুপুর 2টায় আমি আসবো। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আপনাদের সংগ্রহ আরো কি বলবো, আহ, সংগ্রহ আরো বেড়ে উঠুক। সবাই তো বড় বড় ইয়েরা দেখতেছিল এখানে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।